দর্শক, আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম। ইউনুস বাইডেন বৈঠক, গুরুত্ব পাবে 4 ইস্যু। চাওয়া হবে ঋণ পরিশোধের সময়, দেওয়া হবে আরও বিনিয়োগের প্রস্তাব। ফের মাথাচাড়া দিচ্ছে শ্রমিক আন্দোলন, 12 দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। আশুলিয়ায় 51 কারখানা বন্ধ, 97% কারখানায় বেতন পরিশোধ, বলছে বিজিএমইএ। শ্রমিক অসন্তোষের পেছনে বিদেশি ষড়যন্ত্রের ইঙ্গিত শ্রম উপদেষ্টার। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে, দেশে জেঁকে বসেছে ডেঙ্গু, চলতি মাসে 23 দিনেই 50 প্রাণহানি। ডেঙ্গু মোকাবেলায় সরকারের 10 টিম গঠন। অর্থনীতি ধ্বংস করেছে সোনা চোরাচালান, সীমান্তের 30 জেলা দিয়ে সোনা পাচার হয় ভারতে। $22 বিলিয়ন রিজার্ভ ও 10,000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত দেশ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, 5 ক্রাইসিস হিট ব্যাংকস সিকিউর BB গ্যারান্টি ফর লিকুইডিটি। Can Bangladesh swim past plastic under pressure? বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, sharp rise in dengue cases put strains on country's fragile healthcare system. Government forms 10 terms to boost dengue eradication efforts. Gold smuggling threatens Bangladesh's economy stability. কালের কণ্ঠ শিরোনাম করেছে, বিদেশি চক্রান্তে গার্মেন্টসে অস্থিরতা, গতকাল 7 কারখানা ছুটি ছিল, শ্রমিকদের অবরোধ বিক্ষোভ। নওফেলের নিয়োগ বদলি বাণিজ্যে শিক্ষার 12টা, এমপি হওয়ার পর 5 বছরে সম্পদ বেড়েছে 7 গুণ। কালের কণ্ঠের শেষের পাতায় আছে, হাসপাতালে 19% ডেঙ্গু রোগী শিশু, 35% রোগী ঢাকার বাইরের। মিরপুরে সাজিদ হত্যার আসামি। চট্টগ্রামে শহীদ তানভীরের স্বজনরা, আন্দোলনের সময় তানভীর ঢাকার বাইরে ছিলেন দাবি স্বজনদের। আসামিদের বিষয়ে জানে না মামলার সাক্ষীও। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, মাঠ গোছাচ্ছে বিএনপি, নির্বাচন সামনে রেখে প্রস্তুতি। গ্রাহকের 200 কোটি টাকা লুট হোমল্যান্ড লাইফে। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতায় আছে, ইভিএম নিয়ে নতুন চিন্তা, ইভিএম সহ অন্যান্য নির্বাচনী মালামাল সংরক্ষণের 10 অঞ্চলে হচ্ছে ওয়্যারহাউস। মনোযোগ অর্থনৈতিক কূটনীতিতে বিশেষ নজর দিয়েছে সরকার। প্রথম আলোর আজকের শিরোনাম, ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ। রাঙামাটি অনেকটা স্বাভাবিক, আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। অবরোধের শেষ দিনেও খাগড়াছড়িতে যানবাহন চলেনি। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে, পড়ে আছে রাজনৈতিক পাইপলাইন, লোকসানে GTCL, গচ্চা হাজার হাজার কোটি টাকা। দল নিষিদ্ধের প্রস্তাব সংশোধনের খসড়ায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। সমকাল শিরোনাম করেছে, সিন্ডিকেটের কবলে ইলিশ, ধরাছোঁয়ার বাইরে দাম, জেলে থেকে ভোক্তা কয়েক হাত ঘুরে দর নাগালের বাইরে। ইসরায়েলি বর্বরতায় এবার রক্তাক্ত লেবানন, পাল্টা আঘাত হিজবুল্লাহ, নিহত 356, সহস্রাধিক আহত। সমকালের শেষের পাতায় আছে, সরেনি বানের পানি, নদী ভাঙনে দিশেহারা মানুষ, দুর্দশাগ্রস্তদের কষ্ট কমানোর আশ্বাস পানি সম্পদ উপদেষ্টার। অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধের প্রস্তাব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন। দেশ বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিতের আশ্বাস। যুগান্তর শিরোনাম করেছে, 1482 কোটি টাকার সার গায়েব, উদ্ধার হয়নি 3 বছরেও। মূল আসামি কামরুল আশরাফ খান পটন কারাগারে, শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে দুদক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, 8টি ধারা সংশোধনের প্রস্তাব। কোনো রাজনৈতিক দল এই আইনের অধীনে অপরাধ করলে 10 বছর পর্যন্ত নিষিদ্ধের বিধান। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, HRPB মামলা করেছে 400-র বেশি, জনস্বার্থে করা মামলার রায় কার্যকর হচ্ছে না, আদেশ বাস্তবায়নে কর্তৃপক্ষের তৎপরতা সন্তোষজনক নয়, বলেছেন মঞ্জিল মোর্শেদ। ভেঙে দেওয়া হচ্ছে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি, ফিরছে সাংগঠনিক কর্মকাণ্ডে, কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।